হরে কৃষ্ণ, সুধী ভক্তবৃন্দ। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার, ফাল্গুন মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত। এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই তারিখে পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, আর একাদশী ব্রতের তারিখ তো প্রদান করবই, এটার সাথে সাথে একাদশীর যে পালনের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময়ে পালন করতে হবে। আর একাদশী ব্রত যারা নিয়মিত পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা একাদশী ব্রত পালনে একেবারে নতুন, মানে আপনি একাদশী ব্রত করবেন কিন্তু কিভাবে শুরু করবেন সে বিষয়টি আপনি বুঝতে পারছেন না, তাদের জন্য এই চ্যানেলের মধ্যে এর আগে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে কিভাবে একাদশী ব্রত শুরু করতে হয়। তবুও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয়, খুব ভালো। তারপর রাত্রেবেলা ভালোভাবে দন্তধাবন করে ঘুমিয়ে পড়ুন এবং ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নান আদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করুন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করুন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করুন, ভগবানের দিব্য নাম জপ করুন। এভাবে আপনার বাড়ির কার্য সুসম্পন্ন করুন। যদি আপনার হাতে কাজ না থাকে তাহলে ভগবানের দিব্য নাম গুণকীর্তনে পুরো দিনটি অতিবাহিত করুন। দেখুন, একাদশী মানে শুধু না খেয়ে থাকাই নয়, উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে হচ্ছে অবস্থান করা। মানে ওই দিন আমরা ভগবানের নিকট অবস্থান করছি। তো ভগবানের নিকট আমরা কিভাবে অবস্থান করব? মানে এই ভগবানের গুণকথা, গুণকীর্তনের মাধ্যমে ভগবানের নিকটে থাকা যায়। ঠিক আছে? এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরদিন সকালবেলা যথাসময়ে পালন করতে হবে। এখানে যে সময়টা থাকবে ওই সময়ের মধ্যে পালন করতে হবে। অনেকেই বলেন যে তাহলে কি সবাইকে নির্জলা বাধ্যতামূলক? মানে নির্জলা একাদশী কি বাধ্যতামূলক করতে হবে? না, আপনার শরীরের সামর্থ্য অনুসারে আপনি এই একাদশী ব্রত পালন করবেন। যদি আপনি নির্জলা থাকতে পারেন বা নির্জলা একাদশী ব্রত করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি সেই নির্জলা একাদশী ব্রত করে অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেরকম নির্জলা একাদশী ব্রত না করে ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত করুন। ঠিক আছে? তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ